বানাতে না, মাজারে গেলেই বলে শিরক। কথা আমাদের ওলির দরবারে গেলেই বলে শিরক। উম্মতকে মুশরিক বানাতে ব্যস্ত। এদের মিশন আব্দুল ওয়াহাব নাজদি যে মিশন চালু করে গেছে, তার মিশনের এরা পেহরেদার, তার মিশনের সাথে সম্পর্ক। কেন তারও দাওয়াত এটাই শিরক 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 এই করে গেছে। মানুষকে মুশরিক বানাতে গেছে, কাফের বানাতে, ওয়াজিবুল কতল তাদের কাজ সমাজ। অথচ হাদিস পাক বললাম বুখারী মুসলিমের হাদিস, নবীজি কি বলেছে? মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরাও, অথচ নবীজি আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার 1400 বছর আগে নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে, ওয়াল্লাহি কসম খেয়ে বলে, আল্লাহর কসম আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ এটার ভয় খাই না যে আখিরি জামানায় আমার গুনাহগার উম্মতগুলো, আখিরি জামানায় আমার উম্মতগুলো, আমার উম্মতেরা শিরক করবে, আমার উম্মতেরা শিরক করবে। আমি রাসূলুল্লাহ ভয় খাই না আমার উম্মত শিরক করবে। আমার উম্মত চন্দ্র সূর্যকে খোদা বলে মানবে, চন্দ্র সূর্যকে আল্লাহ বলে মানবে, গাছপালাকে আল্লাহ বলে মানবে, খোদা বলে মানবে, পাহাড় পর্বতকে খোদা বলে মানবে। এরা কোন মূর্তির ইবাদত করবে, পূজা করবে, শিরক করবে। দয়া নবীজি বলে, আমি রাসূলুল্লাহ এটার ভয় খাই না খাই না, বরং আমি রাসূলুল্লাহ যেটার বড় ভয় খায় আখিরি জামানায় আমার উম্মতগুলো এরা দুনিয়া 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 করবে, এরা দুনিয়াদার হয়ে যাবে, এরা দুনিয়ার প্রেমে মত্ত হয়ে যাবে, বরং আমি রাসূলুল্লাহ এটার বড় ভয় খাই। হুজুর বলছেন এক কথা, আর এই রং নাম্বার মার্কা লোকগুলো বলছে এরা মুশরিক বানাচ্ছে, আর হুজুর বলেছেন আমার উম্মত শিরক করবে, শিরক কাজ করবে, এটা আমি ভয় খাই না। হায় হায় হায়, কথা বুঝে আসছে না কি বলছি? আল্লাহ হেফাজত করেন, বলেন না আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহুম্মা আমিন। মুসলমান হুজুরকে ধরে হুজুর হুজুর করেন, এইসব ফতোয়া কানে দেবেন না, এসব ফতোয়া আনবেন না কানে। যে যা পারে বলুক, যে যা পারে করুক, বেশি বেশি করে আপনি নবী নবী করেন, নবীজির উপরে দরুদ ও সালাম পড়েন, হুজুরের সুন্নাহ মুবারককে জিন্দা করেন, হুজুরের সুন্নাতের উপরে আমল করেন। এই সম্পর্ক যদি থাকে বেড়া পার হয়ে যাবে, এতে গ্যারান্টি আছে, এতে নিশ্চয়তা আছে। আপনার পেরেশানি হাল আল্লাহ দূর করে দেবে। মুসলমানের ছেলেরা আল্লাহর কসম করে বলি, আপনি পেরেশানিতে পড়েছে, আপনি বিপদে পড়েছে, বাড়িতে বিমারি, আপনি গেছেন রাত্রিতে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ 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 করছে, আর বড় বড় দোয়া পড়ছে, দোয়াগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে রোনা জানি করছে, ঈদে জানে জার হয়ে যাচ্ছে। হুজুর বাদ চলে গেছে, হুজুরের নাম মুবারক বাদ, হুজুরের দরুদ ও সালাম বাদ, হুজুর বাদ চলে গেছে, একবারও নবীর কথা চিন্তা হয় না, একবারও হুজুরের কথা মনে আসে না। আপনি দোয়া চাইছেন আল্লাহর দরবারে, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমার রুজিতে বরকত দান করে, আল্লাহ বড় পেরেশানি হাল দূর করে দেন, করে দেন আল্লাহ, বাড়িতে বিমারি আল্লাহ আপনি শিফা দান করে। বড় বড় দোয়া পড়ে দোয়া চাইছে, আল্লাহর কসম আল্লাহর কসম, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও পারে। শুনছেন আমার কথা? এই দোয়া কবুল হতেও পারে, জোরে বলেন, আর নাও পারে। বরং আপনি যদি হাদিসে পাককে সামনে রাখেন, আর হাদিসে পাককে যদি সামনে রেখে দেখেন, এই দোয়া কবুল হবে না, যেই দোয়া থেকে নবীজি বাদ চলে গেছে, যেই দোয়া থেকে দয়ার নবীজির নাম মুবারক, হুজুরের শরণ, হুজুরের উপরে বাদ চলে গেছে, ওই দোয়া। হাদিস পাকের মধ্যে এসেছে,
ইমাম তাবরানি হুজুর তিনি লিখছেন হযরত শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার মাওলা আলী আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আন হযরত শেরে খোদা আলী থেকে রিওয়ায়াত হুজুর বলছেন কুল্লু দুআইন মাহজুব হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া আলে মুহাম্মদ। শুনছেন কি বলছি? যতক্ষণ না নবীজির উপরে এবং নবীজির খানদান, নবী পরিবার, নবীর আহলে বাইত, নবীর বংশধর, নবী পাকের নবীজি, আপনি হুজুরের খানদানের উপরে দরুদ ও সালাম যতক্ষণ না পড়ছেন ততক্ষণ আপনার দোয়াই কবুল হবে না, পর্দার আড়ালে লুকিয়ে যাবে। ইহা তাক এটাও এসেছে হাদিসে পাকের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস। কথা বুঝে আসছে? হুজুর বলছেন ইন্নাদ দুআ মাওকুফু বাইনাস সামাই ওয়াল আরদ। এরকম দিগার মুখতালিফ আলাদা আলাদা ইবারাতের উপরে হাদিসে পাক এসেছে। হ্যাঁ, তোমার দোয়া কবুলই হবে না, আসমান জমিনের মাঝখানে লটকে থাকবে, ঝুলতে থাকবে। তোমার দোয়া আসমানে ঝুলবে যতক্ষণ না রাসূলুল্লাহকে ধরে দোয়া চাও আল্লাহর কাছে, তোমার দোয়া কবুল হবে। জোরে বলে। তাহলে আমাদের সমাজে এখন বর্তমান দোয়া চাওয়ার কমিয়েছে না? কি গো, হ্যাঁ, দোয়া চাওয়ার কমিয়েছে না? দোয়া চাইছে ঠিকই, কিন্তু দোয়া চাওয়ার সিস্টেমটা ভুলে গেছে। ওই জন্যই তো দোয়া কবুল হয় না, ওই জন্যই তো দোয়া কবুল হয়। মুসলমানের ছেলেরা, আল্লাহর কসম, আপনি আল্লাহ আল্লাহ করে দোয়া চাইলেন, বড় বড় দোয়া পড়ে দোয়া চাইলেন, নবীজি বাদ চলে গেছে, ওই দোয়া আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ কবুল করবেন না, রদ করে দেবেন। আপনি পেরেশানি হালেতে আছেন, বিপদের মধ্যে আছে, রুজিতে বরকত নাই, বাড়িতে বিমারি, বিপদ, বালা মুসিবত, চলে যান রাত্রিতে। দোয়া করার আগে কিচ্ছু পড়তে হবে না, আমি বলি কিছুই পড়তে হবে না। আপনি বড় বড় দোয়া জানেন না, পড়তে হবে না। আপনার বড় বড় দোয়া, লম্বা লম্বা দোয়া মুখস্থ নাই, আল্লাহর কসম পড়তে হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, দোয়া চাওয়ার পূর্বে আপনি দয়া নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের উপরে ইশক, মোহাব্বত, আদব, তাজিম, ভালোবাসার সাথে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ে, বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ে। হুজুরের উপরে দরুদ ও সালাম পড়ে আমার আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে ফরমান করে, আল্লাহর দরবারে আরজি করে, হে আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার, আল্লাহ বড় পেরেশানি, আল্লাহ বড় বিপদ, আল্লাহ বাড়িতে বিমারি, আল্লাহ রুজিতে বরকত নাই, আল্লাহ আল্লাহ আপনি আমার দোয়াকে হুজুরের উপরে দরুদ ও সালাম পড়ার সদকায় ওসিলায় কবুল করে নেন। আল্লাহ আপনি আমার দোয়াকে দয়ার নবীজির, নবী পাকের জুতো মুবারকের সাদকায়, নবীজির নাল শরীফের সাদকায়, নবীজির নালায়েন পাকের সাদকায়, আল্লাহ আপনি আমার দোয়াকে মঞ্জুর করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। তো আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার গ্যারান্টি আছে। জোরে বলে, কবুল হওয়ার নিশ্চয়তা আছে, 100% গ্যারান্টি, তোমার দোয়া কবুল হয়ে যাবে, এর নিশ্চয়তা আছে। কেন? আপনি আল্লাহ দরবারে নবীজি বাদ বড় বড় দোয়া পড়বে, আল্লাহ পাক যত না বেশি খুশি হন, তা দেখে বেশি খুশি আমার মাহবুব আল্লাহ পরওয়ারদিগার তখন হন যখন তার বান্দারা তার হাবিব দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরের উপরে দরুদ ও সালাম পড়তে থাকে। জোরে বলে, কথা বুঝা যায়? হুজুরকে ধরে সব বেড়া কি বললাম পার হয়ে যাবে। কি করে কবুল হবে দোয়া? হুজুর বাচ্চা হয়ে গেছে। আর একটু বলি ভালো লাগবে,
মসজিদে ঢুকি কি দোয়া পড়ি, প্রবেশ করার সময় তাড়াতাড়ি বলেন কি দোয়া পড়া হয়? ঠিক না বেটা? দোয়া চাইছে, কথা বুঝে আসছে না? আল্লাহ পাক আপনি আমার মাথার উপর থেকে রহমতের দরওয়াজাগুলো আবওয়াবগুলো খুলে দেন। সারা জিন্দেগি পড়ে এলো, সারা জীবন পড়ে এলো, তবুও রহমতের দরজা খুললো না। কথা বুঝে আসছে না? কি করে খুলবে? কি করে খুলবে? সে তো চেনেই না নবীকে, না চেনার চেষ্টা করেছে, জানেই না রাসূলুল্লাহ। বাস জানাটা কত দূর? নবী নবী ও হ্যাঁ, নবী বলে একজন এসেছিল 1400 বছর আগে, বাস হয়ে গেল। এই শুনছেন হ্যাঁ, কে নবী? জানকারিটা সমাজের, আমাদের সমাজের জানকারিটা কত দূর দেখেন। নবী, হ্যাঁ নবী বলে একজন এসেছিল, আহা বড় কষ্ট করে গেছে নবী। হ্যাঁ নবী ছাগল চড়িয়েছে, নবী বড় কষ্ট করেছে, একবেলা খেতে পেয়েছে, একবেলা খেতে পায়নি। নবী ছিঁড়া জামা পরে পেটে পাথর বেঁধে। তোমার জানা তো ওইটুকু, তোমার জানা তো ওইটুকু, কি করে হবে? তুমি তো জানার চেষ্টাও করোনি, হুজুরকে বাদ দিয়ে পড়ে গেছে সারা জীবন। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। কি করে খুলবে? মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরাও ও নওজওয়ান তরুণেরা শুনে খেয়ে দেয়, অথচ হাদিসের কিতাব সাক্ষ্য দেয় আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার নূরে জবানে মুবারক থেকে ইরশাদ করে বলে, 1400 বছর আগে হুজুর আমার ইরশাদ করে বলে, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে সর্বপ্রথম ডান পা দেবে, তারপরে দোয়া পড়বে না, দোয়া পড়বে না, দোয়ার কথা নাই, কথা নাই, কথা নাই। নবীজি আমার বলে সর্বপ্রথম তোমরা মসজিদে পা দিয়ে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার উপর দরুদ ও সালাম পড়বে, জোরে বলে। আর তোমাকে মৌলভী সাহেব কি শিখিয়েছে? ওইটুকুনি শিখিয়েছে, আর লিখেছে মসজিদের দরওয়াজার বাইরে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব। এতে তোমাদেরও দোষ আছে, তবে কম, আপনাদের দোষ কম, মৌলভী সাহেবের দোষ বেশি। কথা বুঝে আসছে না কি বলছি? তোমাকে তো শিখিয়েছে ওইটুকুনি। আমি তো আমার জীবনে কম বেশি যত মসজিদের কমিটির সঙ্গে কম বেশি কথা হয়েছে, বা আমি আমাকে রেখেছে তাদের সঙ্গে সাথে, আমি বলেছি দরজার বাইরে মসজিদের আগে নবীজির উপরে সালাম লিখে, তারপরে বলেন দোয়া। মসজিদে প্রবেশের দোয়া আগে সালাম নবীজির উপরে। শুনছে মুসলমানের ছেলেরাও, নবীজি আমার বলে সর্বপ্রথম আমি নবীজি আমার উপরে দরুদ ও সালাম পড়বে, জোরে বলেন, আরো জোরে, এই জোরে বলবেন না, আমার উপরে সালাম পড়বে, আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেবে, বলবে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে সালাম দেবে, বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেবে সর্বপ্রথম, তারপরে দোয়া পড়বে, তারপরে দোয়া পড়বে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার যখন মসজিদ থেকে বের হবে সর্বপ্রথম তোমার বাম পা রাখবে মসজিদের বাইরে, গিয়ে দোয়া পড়বে, এই কথা নাই, কথা নাই, কথা নাই। নবীজি আমার বলে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে ইরশাদ করে বলেন, সর্বপ্রথম বাম পা মসজিদের বাইরে রেখে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার উপর দরুদ ও সালাম পড়বে, জোরে বলে, সালাম পড়বে, আগে আমাকে সালাম দেবে, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কথা বুঝে আসছে কি?
নবীজি বলে আমার উপরে সালাম পড়বে, এই নবীজির উপরে দরুদ ও সালাম পড়ে তুমি যদি দোয়া চাও, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনি আমার মাথার উপর থেকে আপনার রহমতে, আপনার বরকতে, নিয়ামতের দরওয়াজাগুলো খুলে দেন। তো আল্লাহর কসম নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ার সাদকায় আল্লাহ তোমার মাথার উপর থেকে রহমতের দরজা খুলে দেবেন। জোরে বলে খোলে না এখনো কেন হুজুর? জোরে বলে হুজুর। সব জায়গায় হুজুর। ইমামগণ লিখছেন বাড়িতেও যখন প্রবেশ করবে, বাড়িওয়ালাকে দিয়ে সালাম কালাম করার আগে যা কিছু করবে, কেউ থাক না থাক, কিছু করার আগে সর্বপ্রথম বাড়িতে ঢুকেই সালাম দেবে, আমি রাসূলুল্লাহ আমাকে। জোরে বলেন আমাকে সালাম। উলামায়ে আহলে সুন্নাত কিতাবে লিখছেন, উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত কিতাবে লিখেছেন, মোল্লা আলী কারি হুজুর লিখেছেন। সব বাদ দেন আমাদের ইমামে আহলে সুন্নাত, যিনি ওই জামানার মুজতাহিদ দরজার আলেম ছিলেন, আল্লামা রুহুল আমিন বশির হাটি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিতাবে লিখেছেন বাড়িতে যখন প্রবেশ করবে তখন সর্বপ্রথম দয়ার নবী তাজদারে মদিনাকে সালাম দেবে, তারপরে ঘরে প্রবেশ করবে। আর হুজুর, এই যে হুজুরকে যে সালাম দেব, আল্লামা হুজুর লিখেছেন এটা। হ্যাঁ, কথা বুঝেন, কিশোরগঞ্জের কিয়ামের বাহার হুজুর লিখছেন কিতাবে। কথা বুঝেন, উলামায়ে কিরামগণ দিগার লিখেছেন। হ্যাঁ, এই যে মসজিদে ঢুকবো যখন হুজুরকে সালাম দেব, আর তারপর বাড়িতে ঢুকবো যখন সালাম দেব, কিসের জন্য? আল্লামা রুহুল আমিন বশির হাটি রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর লিখছেন লিআন্নাহু রূহু হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা বশির হাটি হুজুর লিখছে যে এই জন্য বাড়িতে মসজিদে গিয়ে সালাম সর্বপ্রথম নবীকে, আল্লামা হুজুর লিখছেন এই জন্য, কেননা নবীজির রূহ মুবারক প্রত্যেক মুসলমানদের ঘরে উপস্থিত থাকে, হাজির থাকেন। জোরে বলে, আরো জোরে, নারী তাকবীর, নারী রিসালাত, উচ্চ আওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত। তাহলে হুজুর ছাড়া হয়ে গেছে, হুজুর ছাড়া হয়ে গেছে, তুমি দোয়া চাইছো কবুল হবে। হুজুর হুজুর করে চাও, হুজুর হুজুর করে সব করো, আল্লাহর কসম সব বেড়া পার হয়ে যাবে। দুনিয়া নাজাত, কবরের দুনিয়া, আলামে বারজাখ বারজাখি দুনিয়া নাজাত, হাসর আলামে আখিরাত নাজাত পেয়ে যাবে। কার সদকায়? হুজুরের সদকা। হুজুর তোমাকে কবরে বাঁচিয়ে দেবে। তুমি নবী নবী করলে হাসরের মাঠে রাসূলুল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে, জান্নাতে নিয়ে যাবে। আর হুজুরের মহাব্বত, প্রেম, ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, এর গ্যারান্টি আছে। কিন্তু আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এর গ্যারান্টি হুজুরকে বাদ এর গ্যারান্টি তো আজ পর্যন্ত দিতে পারে না, পারবে কিয়ামত পর্যন্ত। তোমার কাছে হুজুর নেই, নামাজের পাহাড়, রোজা, হজ, যাকাতের পাহাড়, নেক আমলের পাহাড়, নেকি বোঝা মাথায় করে নিয়ে তুমি জাহান্নামে আল্লাহ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে কিয়ামতে। আর ওই যে জাহান্নামে যাবে আর বের হতে পারবে না, বের হওয়ার সুযোগ থাকবে না। আর তোমার কাছে হুজুর আছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে তুমি পাপ করে ফেলেছো, পাপের কারণে শাস্তি হবে। যদি আল্লাহ শাস্তি দেন, জাহান্নামে গেলেও একদিন না একদিন নবীজি তোমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে, এর মানে অপব্যাখ্যা নয়, এর মানে এটা নয় হুজুরকে ধরে যে হুজুর ভালোবাসি বলে নাকে তেল দিয়ে ঘুমাবে, এটাও চলবে। यानी ভুলে করে ফেলেছেন কোনো কিছু কাজ, ভুলে হয়ে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে বারে বারে করে ফেলেছেন, আবার তওবা আল্লাহ রাসূলের দরবারে ফিরে এসেছেন। কথা বুঝে আসে, এটা বলছি হুজুরকে যদি ধরে নাজাত পাওয়ার গ্যারান্টি আছে, এটা আমার বলার উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। হুজুরের সদকায় তুমি সব পাবে,
হুজুরের জন্য দুনিয়াতে বেঁচে আছি, কবরেও বাঁচবো, আখিরাতেও বাঁচবো, তাহলে সেই হুজুর কি ধরবো না তো কাকে ধরবো? জোরে বলেন না, কাকে ধরবো? হ্যাঁ, আসেন সকলে একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আমার সাথে সাথে পড়বেন, আসেন পড়েন একটু সবাই। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, উচ্চ আওয়াজে পড়েন মুহাব্বত হুজুরের ভালোবাসায়। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে কি হবে। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে প্রাণ খুলে কবরে আমার আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, আরে না জানি কি হবে ও পারে হাসরে, আরে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে ইয়া রাসূলুল্লাহ, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে কবরে আমার মুসিবত না পাই যদি, বলেন না উচ্চ আওয়াজে, মুসিবত করুণা তোমার, কবরে হাসরে। আচ্ছা একটু এরকম বলেন না, চলো নবীজির রোজাতে মদিনাতে যাই, উচ্চ আওয়াজে বলে, যারা যেতে চান তারা বলেন, আর যারা যেতে চান না চুপ করে থাকেন। চলো নবীজির রোজাতে মদিনাতে যাই, আরে নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির রোজাতে মদিনা। মাশাআল্লাহ, কবরে হাসরে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি হুজুরকে ধরে নেন। শুনছেন কি বলছি? রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই হুজুর হুজুর করবেন, দেখবেন দুনিয়াতেও কামিয়াবি আল্লাহ দান করবেন, আখিরাতেও আল্লাহ, কবরের দুনিয়া, হ্যাঁ সব জায়গাতে আল্লাহ কামিয়াব দান করবেন। কেন হুজুরের সাদকাতেই আমরা সবকিছু শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বেঁচে আছি। কবে ধ্বংস করে দিত আল্লাহ আমরা যা পাপের মধ্যে লিপ্ত হয়ে আছি, কবে ধ্বংস করে দিতেন যদি হুজুর না থাকতে। আল্লাহর কসম, হুজুরের সাদকাতে আমরা এখন দুনিয়াতে এই যে বেঁচে আছি, হুজুরের সাদকা।
হুজুরের ইস্তেগফার আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কবরেও বাঁচবো, হুজুর আসবেন বাঁচাতে। শুনছেন? কে আসবে? কেউ বলে না নবী বাঁচাতে পারবে না, নবী কি করবে? আর আমরা বলি নবীজি বাঁচাবে। দুইজনাই ঠিক, দুইজনাই ঠিক। যে বলছে নবী বাঁচাতে পারবে না সেও ঠিক, যে বলছে নবীজি বাঁচাতে পারবেন সেও ঠিক। কেন? যে বলছে নবী কোনো ক্ষমতা না, নবীজি বাঁচাতে পারবেন না, আল্লাহর কসম আমাদের বিশ্বাস নবীজি ওদেরকে বাঁচাবেন। আর আমরা যারা বলি নবী বাঁচাবেন, অবশ্যই এটা আমাদের ঈমান বিশ্বাস, নবীজি 100 আমাদেরকে বাঁচাবেন। জোরে বলে। আসেন সকলে একটু আদবের সাথে দাঁড়িয়ে আমরা হুজুরের দরবারে সালামে নজর পেশ করি। ইয়া নবী